যাকাত আরবি শব্দ। যাকাত কি শব্দ? আরবি শব্দ। এটার অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। আপনারা বলেন যাকাত শব্দের অর্থ কি? বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। এবার বলেন যাকাত শব্দের অর্থ কি? বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত দিবে কারা? নিসাব পরিমাণ সম্পদের মালিক ছাড়া তারা যাকাত দিবে। এখন সম্পদের নিসাব কত? 7.5 তোলা স্বর্ণ। খেয়াল করবেন, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা অথবা এর সম পরিমাণ অর্থ যদি আপনার কাছে 1 বছর অতিবাহিত হয়, এই সম্পদের উপরে যাকাত ওয়াজিব। এই সম্পদের উপরে কি? যাকাত ওয়াজিব। স্বর্ণের দাম অনেক বেশি, পরিমাণ কম, 7.5 তোলা। রূপার দাম একদম কম, এর পরিমাণ বেশি, 52.5 তোলা। কয় তোলা? 52.5 তোলা। আমাদের দেশে 2 লাখ 5 লাখ টাকার মানুষ যাকাত দেয় না, বা নিসাব হয় না। আমি আপনাদেরকে গত বছর বুঝাই দিচ্ছি, এই বছর মনে করে দিতেছি। 1 ভরি স্বর্ণের দাম আমার মনে হয় সর্বোচ্চ 3,000 টাকা হবে। 5,000 টাকা না, যা রূপা রূপা রূপার ভরি ধরেন 7,000। আচ্ছা ধরেন 7,000 টাকা। তাইলে যদি রূপার ভরি যদি 7,000 টাকা হয়, তাইলে আপনি ধরেন 52 ভরি রূপা কত টাকা আসে হিসাব করেন। মুসলিমদেরকে হিসাব বুঝাই দিই, আপনারা তো বুঝতে না। 52.5 তোলা রূপা 7,000 টাকা ভরি যদি হয়, তাহলে কত আসে আমরা দেখতেছি। অপেক্ষা করেন। 4 লাখ টাকা। 3,67,000। 3,93,750 টাকা। তাহলে 3,93,750 টাকা যদি কারোর উপরে থাকে, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব কিনা সেটা বলেন। মাসআলা অনুযায়ী 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা, এটার বর্তমান বাজার মূল্য যদি 4 লাখ টাকা হয়, তাহলে কারো কাছে যদি 4 লক্ষ টাকা থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব। যাকাত না দিলে গুনাহ হবে। যাকাত না দিলে গুনাহ হবে। মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আতরা লাহু সাবিকাতানি ইউতাওয়াক্কুহু সুম্মা ইয়াখুযু বিলিম সিফাতাইহি আনা মালুকা ওয়া আনা কানসুকা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তির উপরে যদি যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, ওই ব্যক্তি যদি তার সম্পদের নির্ধারিত অংশ যাকাত না দেয়, তাহলে এই মাল, এই সম্পদ কিয়ামতের দিন বৃদ্ধ সাপের ন্যায় তার গলায় বেরির ন্যায় পরিয়ে দাও। এই সাপের কপালের মধ্যে 2টা কালো বিন্দু থাকবে। সাপের কপালে কালো বিন্দু থাকলে বেশি বিষাক্ত মনে হয়, ঠিক না? 2টা কালো বিন্দু থাকবে। ওই সাপ তার গলার মধ্যে পরায় দেওয়া হবে। ওই সাপ গলার মধ্যে বেরিয়ে নেই, পরায় দেওয়ার পরে ওই সাপ তার 2 গালে কামড়াইব আর বলবো, আনা মালুকা ওয়া আনা কানজুকা। আমি তোর মাল, আমি তোর জমা করে রাখা সম্পদ। বুঝাইতে পারছি কথা? এরপর আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম। আল্লাহ রাসূল বলেন, বখিলের মাল কিয়ামতের দিন বেরিয়ে নেই তার গলায়